যেমন নতুন একটা ফতোয়া এসেছে গতকাল, নাম বলার দরকার নেই কারা দিয়েছেন, কেন দিয়েছেন, আল্লাহ হেফাজত করুন। নতুন একটা ফতোয়া এসেছে যে এখন তো বাংলাদেশে মোটামুটি সব ইসলামী দল এক প্ল্যাটফর্মে যাচ্ছে না, যাচ্ছে। যদিও এটা পলিটিক্যাল ব্যাপার, কিন্তু ফতোয়াটা দিয়েছে এভাবে, এদেরকে ভোট দেওয়া হারাম। মানে নাজায়েজ মাকরুহটাও বললে মোটামুটি একটু হালকা, শব্দটা একটু হালকা থাকতো আর কি। একদম হারাম হারাম হারাম, মানে জটিল বাক্য। আচ্ছা, এদেরকে দেওয়া যদি হারাম হয় তাহলে হালাল কাঠটা ওইটা আবার বলবেন, ওইটা বললে তো আবার সব ভুলে যাবে, এবার সব মানুষ বুঝে ফেলবে দেওয়া হালাল কার, ওইটা বলবেন। আচ্ছা, দেওয়া হালাল মানলাম, যে ওই দুই একটা বিচ্ছিন্ন যদি কিছু দল থাকে তারা হতে পারে, কিন্তু এর বাইরে আর দল আছে এটা একটা। তার মানে ওই এদেরকে দেওয়া হারাম হলে বাকিটা তো আর হালাল না, ফরজ হয়ে যায়, তাই না? কারণ মুফতি শফির রহমতুল্লাহ আলী, পাকিস্তানের মুফতি আজম ছিলেন আল্লামা মুফতি শফির রহমতুল্লাহ আলী, উনি ফতোয়া দিয়েছেন। এবং উলামায়ে দেওবন্দের মধ্যে দুইটা দল আছে। একটা দলের মত হলো ভোট দেওয়াটা জায়েজ, বৈধ। আর আরেকটা দলের মত, মুফতি শফির রহমতুল্লাহ আলী সহ অনেক আলেমের মত হলো ভোট দেওয়া ওয়াজিব, ভোট দেওয়া ওয়াজিব। ওই সাক্ষ্য দেওয়া যেমন ওয়াজিব, আমানত রক্ষা করা যেমন ওয়াজিব, ওনাদের মতো যোগ্য ব্যক্তিকে খুঁজে ভোট দেওয়াটা ওয়াজিব।